জাতীয় নির্বাচনে স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে যে কমিটমেন্ট করেছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট তিনি চেয়েছিলেন, অঙ্গীকারের ভিত্তিতে তিনি তার জাতীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন। যদি তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় বসতে পারেন, কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন তিনি করবেন না। এই কমিটমেন্টের ভিত্তিতে দেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিলেন। এদেশের মানুষ, বড় মানুষ তাকে নির্বাচিত করে ক্ষমতায় মসনদে বসবার পথ উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী গোষ্ঠী তারা বাংলাদেশের মানুষকে ক্ষমতার মসনদ দেয়নি, জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি, বরং তার বিনিময়ে 25শে মার্চের ভয়ঙ্কর রাজনীতিতে ওরা নিরস্ত্র বাঙালিদের উপর অত্যাচার করেছিল। এরপরে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে গিয়েছিল। ইতিহাস প্রমাণ করে মুক্তিযুদ্ধ হয়েছিল 1970-এর সেই জাতীয় নির্বাচনের ক্ষমতার মসনদের ভিত্তিতে। সেই 1970-এর ঘটনা ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। কাজেই নেতৃত্বহীন ভাষায় বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা হবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করা। মুক্তিযুদ্ধের চেতনা হবে ইসলামকে অবমাননা না করা। মুক্তিযুদ্ধের চেতনা হবে ইসলামের ধারক বাহকদেরকে অপমান না করা। মুক্তিযুদ্ধের পর 1971 সালের পর আরো কিছু চেতনা আমরা বাংলাদেশে গজিয়ে উঠতে দেখেছি। কোন চেতনার নাম 72-এর চেতনা, কোন চেতনার নাম 75-এর চেতনা। মুক্তিযুদ্ধ শেষ হয়ে গিয়েছে 1971-এর 16 ডিসেম্বর। সেই মুক্তিযুদ্ধের পরে যে সকল চেতনা গজিয়ে উঠেছে, 72 বা 75-এর চেতনা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। মুক্তিযুদ্ধের নামে জাতির সঙ্গে ভণ্ডামির চেতনা। আজকে যারা বলতে চায় সুপ্রিম কোর্টে যে মুক্তি স্থাপন করা হয়েছে, সেই মুক্তির বিরোধিতা করা নাকি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধিতা। আমরা বলতে চাই, মুক্তির চেতনা মুক্তিযুদ্ধের চেতনা নয়, এবং মুক্তি সংগ্রাম চেতনাই হল মুক্তিযুদ্ধের চেতনা। মন্দিরে মন্দিরে মূর্তি থাকবে, ঈদগাহে মূর্তি থাকবে না। থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে ইসলামী আন্দোলনের রূপকার, বাংলাদেশে ইসলামী আন্দোলনের মহান নেতা। আমরা শতদা বিভক্ত বাংলাদেশের ইসলামী মহল, ইসলামী শক্তি, আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আমরা বিচ্ছিন্ন, শতদা বিভক্ত। কিন্তু আজ আমাদের জন্য শত্রুরা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। বাবার উপর যখন আক্রমণ হয়, শতদা বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন ভাইয়েরা তখন আর বিচ্ছিন্ন থাকতে পারে না। বাবার ইজ্জতের হেফাজতের জন্য তাদেরকে এক মঞ্চে আসতে হয়। আজকে হাফিজদের উপর আক্রমণ বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করেছে। ইসলামপন্থীরা দলমতের ঊর্ধ্বে উঠে আজকে এক মঞ্চে চলে এসেছে। জাতীয় সম্মানের পক্ষ থেকে বাংলাদেশের ক্ষমতাসীনদেরকে আমি হুঁশিয়ার করে উচ্চারণ করে দিতে চাই, হাইকোর্টের মাধ্যমে মুনতাসির মামুন, মসজিদ রাস্তার কবির কংগ্রেস হাফিজদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে, সেটাকে যদি বন্ধন করবার ব্যবস্থা না করা হয়, টেকনাফ থেকে যে দুনিয়ায় বিদ্রোহের আগুন ধরবে, ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিনে সংগ্রামের শপথ গ্রহণ করুন। আজ 15 মাসের সম্মেলনে যে জাতীয় বৃহত্তর ঐক্যের সূচনা হয়েছে, যদি তার প্রতি দেশের শাসকবর্গ কর্ণপাত না করে আমাদের শান্তিপূর্ণ কথা
হুঁশিয়ার